সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর ও সর্বস্ব লুট। চাঞ্চল্য এলাকায় ঘর ছাড়া দুই শিশু সহ দম্পতি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা বেশ কয়েক বছর আগে এলাকার বেশ কয়েকজনের থেকে চড়া সুদে টাকা নেয় এবং একটি ব্যবসা শুরু করে। কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার। এছাড়াও লিপিকা সাঁতরার দাবি, তাকে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা, যার কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজি হন। তারপরে তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যান। তারপরে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এবং তার বাড়ি থেকে তাকে বার করে বাড়িতে তালাও দিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে প্রায় 6 মাস তিনি তার ছোট ছোট 2 সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এছাড়াও ওই মহিলা দাবি করেন, গতকাল এলাকার বেশ কয়েকজন মহিলা লিপিকা সাঁতরা নামের ওই মহিলার বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টিভি, আলমারি, পাখা থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে চলে যায়। যার ভিত্তিতে আজ ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করলে তারা সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন। তো ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল। আমি সুদ দিচ্ছিলাম, ওখানে ছিলাম, নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, ওখানকার লোকেরা আমায় বলল, রণমহল, আমার গ্রাম হচ্ছে রণমহল, খাদারঘাট রণমহল বেড়াপাড়া, ওখানকার লোক আমাকে হারু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে, তুই কিডনিটা বিক্রি করে যা, এখানে সমস্ত দেনা মিটে যাবে। ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে। ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেয়েদের 4-5 জন মিলে গিয়েছিলো খোঁজখবর নিতে যে কতদিন বাকি। সেখানকার ওই দাদা তখন বললো, আমি কিডনি নেবো না, এত ঝামেলার মধ্যে আমি কিডনি নেবো না, তুমি চলে যাও, আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না। তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম, তখন আমার বাড়িতে টর্চার করছে, আমার মা বাবাকে মারতে গিয়েছিলো। আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি, আমাকে ফোনে ধমকানি দিতে গেল, তখনও যখন পাইনি, আমার বাড়ি ঘরদর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার দেনা হয়ে গেছিলো, টাকা সুদে খাটিয়েছিল, আমি সেই সুদ দিচ্ছিলাম, দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে। সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি, ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি। আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি। কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম, হাটের ব্যবসা করতাম। হ্যাঁ, ব্যবসার জামা কাপড় ছিল ঘরে, সেগুলোও নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে। আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম, ছোটোখাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে, সেই জন্য আমি আর দিতে পারছিলাম না। মানে এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠিয়ে বললো, ধরো বিক্রি করে, আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেশার দিল যে তোকে কিডনি বিক্রি করে দিই। আমি বলেছিলাম যে আমাকে সময় দাও, আমাকে 10 বছর সময় দাও। ওনাদের নাম আছে ফুলটু পড়ে, সমীর পড়ে, পিউ অধিকারী, সঞ্জীব অধিকারী, ঝুমা বেড়া, হারু বেড়া, মৌসুমি বেড়া, আরও লোক আছে, নামগুলো আমি ঠিক জানি না, আসল নাম জানি না, আরও লোক আছে। কত টাকা মতো দেনা মোটামুটি আমার 8-9 লাখ টাকা দেনা হয়ে গেছে। আমি আস্তে আস্তে সুদছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, বাধ্য করাচ্ছে আমাকে ঘর থেকে বার করতে। ওই যে কজনের নাম বললাম, ওরাই আমার ঘর বাড়ি সব লুট করেছে, লুট করে সব নিয়ে চলে গেছে, সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে। আপনি এখন বর্তমানে কোথায় রয়েছেন? আমি এখন চাঁপাতলায় আছি। বাড়ি ঢুকতে পারছেন না? আমি বাড়ি ঢুকতে পারছি না। বাড়ি ছাড়া আজ 8 মাস রয়েছি। আজকে কেন থানায়? আজকে থানায় যখন আমার বাড়িঘর লুট করেছে, আমি তখন আজকে থানায় অভিযোগ জানাতে এসেছি যে আমার বাড়িঘর লুট করা হলো কেন। পড়াশোনা হচ্ছে না, আমি পড়াশোনা করতে পারছি না, কি করব? যে করে হোক খেটে যাই করে 2 বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি, এছাড়া আমি কিছু পাচ্ছি না। আমি চাইছি এর একটা সুবিচার হোক, যে আমার বাড়িঘর কেন ভাঙলো। আমাকে টাইম দিতে পারতো 10-20 বছর, আমি তার টাইমের মধ্যে দিতাম, কিন্তু আমার বাড়িঘর কেন লুট করলো? আপনি সময় চাইছেন, আপনি শোধ করে দেবেন। হ্যাঁ, আমি দেবো, কিন্তু আমার বাড়ি এইভাবে কেন আমার লুট করলো? আমি এইভাবে লুট করলো, আমি কেন? তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে, আমি টাকা দেবো না। যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না। আমার নাম লিপিকা সাঁতরা। আপনি বাড়িতে এখন ঢুকতে পারছেন না? আমি ঢুকতে পারছি না। কেন? আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না, তুই একবার এখানে আয়, তোকে কেটে কুঁচোবো, তুই একবার আমার সামনে এসে দাঁড়া, সামনে এলাম তোকে কেটে কুঁচোবো। কিভাবে তারা বলছে? তারা ফোনে বলছে, ফোনে গালাগালি খেস্তাখিস্তি করছে।
আপনি কি অভিযোগ করছেন? হ্যাঁ, আমি তো অভিযোগ করছি যে এটা একটা আমার একটা সুবিচার, আমাকে একটা বিচার করে দিক, যাতে আমি আমার বাড়িতে ফিরতে পারি। আপনার নাম? আমার নাম লিপিকা সাঁতরা। লুট হয়েছে, আপনারা কি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম রাগে, গ্রুপ দিতে পারছি নি, আমার 10,600 টাকা কিস্তি এবং কালকেই দিতে হবে। এবারে ওরা যে টাকা পয়সাগুলো ওরকম করে মিথ্যে করে নেবে বলে আমরা জানি নি। আমার থেকে 50,000 টাকা নিয়েছে কিরাম কারবার করার জন্য, আর বছরে শ্রাবণ মাসে নিয়েছে। বড় মা তুমি দাও, তোমার কাছে কোনো দিন আসিনি, তুমি দাও, দিলে আমি মাল তুলবো, কাপড়ের কারবার করি তুলবো, আমি এই বুধবারে নিচ্ছি আর বুধবারে দিয়ে দেবো। আমি বলি ঠিক আছে, আমার ছেলে তুলে দিতে চায় না। আমি বলি বাবি দে না, আটকে গেলে মানুষ আসে। এরম করে ওরা চারিদিকে নিয়েছে, আমি জানিনি। আমার বাড়িটা ওইখানে ওই সাইডে, আমি দিচ্ছি, ছেলে তুলতে যাবে না, জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসে দেওয়া হয়েছে। তাই এবারে কিছুদিন পরে কারবার করবে, আগামা কবে দিবি পয়সা, তুই দে, আমি তো তোকে সুদের জন্য দিইনি, আমি তোকে এমনি দিয়েছি ভালোবেসে। বলছে হ্যাঁ বড় মা দেবো, আমি কারো কাছ থেকে ধার ফার করিনি। এরকম বলে মিথ্যে বলে বলে মিথ্যে বলে বলে বেশ কিছুদিন কাটায়। আবার যখন দেখা হয়, কী গো মা পয়সাটা দে না, আমারও তো অসুবিধে হচ্ছে, আটকাচ্ছে বলে, এই বড় মা দেবো, বড় মা দেবো 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 করে সে আর দেয় নে। এবং দেখি না সে আস্তে আস্তে মাল নিয়ে চলে গেছে, যা কিছু ঘরে ছিল, জানলার নিজেরা চাবিকে দিয়েছিল, জানলা ভেঙে সব নিয়ে চলে গেছে। এই আগে হ্যাঁ, ওরা এখন ঘর ছাড়া রয়েছে, কোনো দিনও ফোনও ধরে নে, কোনো দিন ফোনেও বলে নে। একদিন দোকানে যাচ্ছি, ওদের সঙ্গে এখানে রাস্তায় আমার দেখা হলো, বলছি হ্যাঁ মা দাঁড়া 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 করে দাঁড় করালুম, কী রে চলে যাচ্ছিস কোথায়? না বড় মা এই যে আমি অমুকগুলোকে কিডনি দেবো বলেছি, এই দেখো তার ফটো, এই দিয়ে তোমার পয়সাটা কিছু কিছু করে দেবো। আমি ঠিক আছে, দিতে পারছো না, আস্তে আস্তে দাও, এরম বললুম। ওরা চলে গেল, সেই যে গেল, ওরা আর কোনো দিন ফোনও করে নে, কোনো দিন আসেও নে। আমরা শুনলাম যে 2 থেকে 3 দিন আগে ওনার বাড়ি থেকে সব মানে ওর বাড়িতে কিছুই নেই, ও সব কিছু ওরা নিয়ে চলে গেছে, ওদের বাড়িতে কিছুই নেই, ভাঙা জিনিসগুলো আছে, ভাঙা জিনিসগুলোর আগে বদল করে দেবো বলে, মানে কাঁচ ভাঙালাকে দিলে 500 টাকাও হবে না, সেইগুলো আমরা খালি রাগে বার করেছি। আপনাদের কে বলেছিল ওগুলো নিয়ে আসার জন্য? ওটা কেউ বলেনি, আমাদের রাগে, এই যে আমাকে কে বলেছিল? থানা থেকে কি আপনাদের বলেছিল? থানা থেকে বলেছিল কি তোমরা দিয়েছো, এত বড় অপরাধ কেন করেছো, এগুলো আমরা কি করব। এবারে তোমরা এবার কি করবে দেখো, তোমাদেরকেই কিস্তিগুলো দিতে হবে, তোমরা টাকা দিয়েছো তোমাদেরকেই দিতে হবে। স্যারেরা এরম বলেছে, স্যারেরা কোনো ডিসিশন নিচ্ছে না, যে তাদেরকে আমরা খালি অভিযোগ বললুম যে তাদেরকে একবার আনুন, তাদেরকে একবার এনে খালি বলুন যে কি করবে, লোকগুলোকে তো বাঁচাতে হবে। আমরা বেশি বেশি চাপ দিচ্ছি না, আমরা বলছি তোমরা কিছু কিছু দাও, 500 1000 করে দাও, যাতে আমরা একটু বাঁচি। আচ্ছা, ওনার যে বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছেন ওটা আপনাদের নিজেদের ইচ্ছায় এনেছেন? ওটা আমরা কেউ আপনাদের আর কিছু নেই, ওদের যা কিছু সব ভাঙা। আমার নাম তারা রায়। বলে এক মহিলা অভিযোগ করছেন তার বাড়ি লুট হয়ে গিয়েছে এবং আপনারাই করেছেন, কি বলবেন এটা? আমি ওনার বাড়িতে যেতে পারিনি, কাদা চোখে দেখতে পাইনি। 1 নম্বর, ওর সাথে আমার ভালো রিলেশন ছিল, আমাকে মামনি মামনি করতো, আমার বাড়িতে থাকা খাওয়া শোয়া সবই হতো, আমার পাড়ার লোক সবাই জানে। উনি আমাকে বললো যে মামনি আমাকে লোন তুলে দে। আমি এক জায়গায় 60,000, এক জায়গায় 25,000, আর একটা দাদার নামে আমার নামে 1,10,000 টাকা নিয়েছে। আমার দিকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছে। আমার স্বামী হারু বেড়া আর আমি মৌসুমি বেড়া বলে আমাদের সাথে খুব খাতির, খুব রিলেশান। ও আর আমার যা ঝুমা বেড়া, উনি 4 জায়গা থেকে দিয়েছে, উনি পরের বাড়ি কাজ করে, আমাদের বাড়ি দেখলে কি বলবেন অবস্থা খারাপ। আমার ভালোবাসে, মামুনি বলে। মানে এমনি নর্মাল দিয়েছিলেন না সুদ নেবেন? না না না, আমি ওসব সুদ ফুদ নিই না, আমি নিজেই সুদের টাকা নিই লোকের থেকে, নর্মাল হিসেবে। নর্মাল হিসেবে একটা খাতির, মামুনি বলে। আমার টাকা কি আপনাকে ফেরত? না 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 না, আমার স্বামীকে শুধু 200 টাকা ফোনে রিচার্জ করতে দিয়েছিল, আপনাদের মিথ্যে কথা বলবো না, 200 টাকা ফোনে রিচার্জ করতে দিয়েছিল। উনি আমার বাড়িতে থাকা, উনি চলে যাওয়ার পরও আমার বাড়িতে লুকিয়ে রেখেছি, জানলা দিয়ে মালপত্র বের করে নিয়ে গেছে। একটা ভাইরাল রেকর্ডিং আছে যেখানে আপনার স্বামী ওনাকে বিচ্ছিরি গালাগালি দিচ্ছে এবং মার্ডার করার ধমকি দিচ্ছে। আমার স্বামী কেন দিবেন? আমি লোন দিতে পারি না, আমাকে লোনের স্যারেরা বলছে কানাচুদি তুমি করো, ভিক্ষে করো, লোন দাও। পিরিত মারিয়ে লিপিকাকে মামনি মামনি করেছেন, মেয়েও করেছেন, আপনি এই ভুগছেন কেন? আমার স্বামী কেন দিবেন? আমি কানা লোক, একটা চোখ নেই। আচ্ছা, ওনার ঘর যে লুট হয়েছে ওই বিষয়ে কিছু? না, আমি ওইটা জানিনি। এই যে আরো যে সবাই ছিল তারা গিয়ে নিয়ে এসেছে, আপনি কি জানেন? না না না, আমি যাইনি। আপনার নাম? আমার নাম মৌসুমি বেড়া। এই জায়গাটার নাম? এইটা রনমহল বেনিপুকুর ধার।